পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর কার না পছন্দ, তাও আবার পরিষ্কার পরিচ্ছন্নতা হলো আমাদের ইমানের অঙ্গ। এই ইমানের অঙ্গটা রক্ষা করতে আমি মাঝে মাঝে এইভাবে সব কিছু ঝেড়ে মুছে একটু নতুন করে তোলার চেষ্টা করি। এক্ষেত্রে অনেক সময় ঘরের পুরাতন জিনিসগুলোকে একেবারে ভেঙে চুরে বাইরে ফেলে দিতে হয়, আর মায়ের বকাটাও আমাকেই পরবর্তীতে শুনতে হয়। আসসালামু আলাইকুম, এটা হলো আমার রুম, আর আমার রুমের যা যাবর অবস্থা করে রেখেছে আমার মা। এখানে সব পুরাতন ফার্নিচার এনে ফেলে রেখেছে। মাকে বললে মা তো কোনোভাবেই এই ফার্নিচারগুলো বাইরে ফেলতে চান না। মা বলে পুরাতন জিনিসপত্র ঘর থেকে ফেলতে নাকি মার কাছে ভীষণ কষ্ট লাগে। আসলেই তো পুরাতন জিনিসের প্রতি আমাদের অন্যরকম মায়া থাকে, আবার আমরা সেই পুরাতন জিনিসগুলোকে অবহেলাও তো বেশি করি। যাই হোক, কথাটা কিন্তু ফার্নিচারের জন্য ছিল না, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অনেক সময় ঘর ঝাড়ু দিতে গিয়ে আমি মাঝে মাঝে জানালার চারপাশ আর দেয়ালটা একটু ভালো করে ঝেড়ে দিই। এতে করে এই জিনিসগুলোর মধ্যে আমি মাঝে মাঝে নতুনত্বের ভাব খুঁজে পাই। তাই আর কি চেষ্টা করি সব সময় এটা করার, কিন্তু সব সময় তো আর হাতে সময় থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো এক এক সময় এরকম কাজ করতেও ইচ্ছে করে না। আমি এমন একজন মানুষ, মাঝে মাঝে একেবারে পড়াশোনা এমনভাবে করা শুরু করি, তখন মনে হয় যে আগামী 2 দিনে আমি একেবারে ম্যাজিস্ট্রেট হয়ে যাব। ঠিক কাজও আমি এইভাবে করি। কাজ করা শুরু করলে আর থামি না, করতে করতে একদম 2-1 দিন এভাবে একটানা কাজ করলে পরবর্তীতে আমি আবার 1 সপ্তাহের মতো বিছানায় পড়ে থাকতে হয়। কয়েকদিনের জন্য বিছানায় অলস হয়ে পড়ে থাকি আর কি। এত ময়লা আমি মাত্র একটা রুম ঝাড়ু দিয়েই বের করছি। আসলে এত ময়লা হতো না, শুধুমাত্র ওই যে ভাঙা একটা খাট আরও বেশি করে ভেঙেছিলাম, সেজন্যই এত ময়লা জমে গেছে এখানে। সবশেষে আমি আমার ভ্যাকসিনটা মুছে নিচ্ছি আর আপনাদের সকলের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।